বড় মানুষের ছোট্ট একটা ঘটনা। শান্তিনিকেতনের গোড়ার দিকের ঘটনা। ছাত্রদের হোস্টেলে মাটির দেওয়াল, খড়ের চাল। টানা বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। জল ক্রমশ চাল থেকে ঝরে ঝরে পড়ছে, ঘরের ভেতরেও জল পড়ছে। তক্তপোষ, বিছানাপত্তর সব ভিজে যাচ্ছে। ছাত্ররা সারা রাতে জেগেই কাটাচ্ছে, ঘুমোতে পারছে না। এদিক ওদিক তক্তপোষ সরিয়েও কোনো লাভ হচ্ছে না। যাই হোক, ছাত্ররা ভোরের দিকে খুব ফেটে পড়ল, রাগে ফেটে পড়ল, ভাবলো আজকে স্বয়ং রবীন্দ্রনাথকে গিয়ে তারা তাদের ক্ষোভের কথা জানাবে। এর একটা বিহিত হওয়া খুব প্রয়োজন। শান্তচিত্ত গুরুদেব তাদের সব কথা শুনলেন, তারপরে বললেন যে গত রাত্রে এই একই কারণে তারও সারা রাত ঘুম হয়নি। তিনিও জেগে জেগেই কাটিয়েছেন। তিনি কি করেছেন? শোয়ার পর যখন দেখলেন ঘুমানোর কোনো উপায় নেই, তখন তিনি একটু সরে গিয়ে খাতা কলম নিয়ে বসলেন এবং ধীরে ধীরে একটু লেখার চেষ্টা করলেন। একটা কবিতা লিখলেন। সেই কবিতাটা এখন বিখ্যাত হয়ে গান হয়ে গেছে। সেই কবিতাটি হলো, তাই তো আমায় জাগিয়ে রাখো ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। বিক্ষুব্ধ ছাত্ররা তো বিস্ময়ে হতবাক। এমন মানুষকে ছেড়ে তারা যাবেই বা কোথায়? যে অবস্থায় তাদের হলো বিষম ক্রোধ, রবীন্দ্রনাথ সেই অবস্থা থেকে তৈরি করলেন অমর সৃষ্টি। মাথা নত করে ছাত্ররা যে যার মতো ফিরে গেল। এই মানুষটিকে ছেড়ে যাওয়া যে অসম্ভব, সেটা তারা বুঝে গেল। প্রণাম, প্রণাম ঠাকুর, প্রণাম কবি, তোমাকে সহস্র সহস্র প্রণাম।